না, কি বলছো? আরে বসে আছি, মন মেজাজ একদম ভালো নেই রে ভাই। একদম ভালো নেই, মানে খুব চিন্তায় পড়ে গেলাম। মানে কিভাবে কি করব না করব বিরাট চিন্তায় পড়ে গেলাম ভাই। আরে শোনোনি, আরে চতুর্ধারে হয়ে গেছে, মানে সব জায়গায় হয়ে গেছে। আরে আমার শ্বশুর শাশুড়ি আসছে, মানে এটা বিরাট চিন্তায় পড়ে গেলাম। মানে তুমি ভাবতে পারছো না, মানে কি করব না করব। মানে তাদের খাওয়া দাওয়া দেওয়া, তাদের আদর যত্ন করা, এটা বিরাট মানে চাপের হয়ে যাচ্ছে। মানে এই জন্য আর কি খুব চিন্তায় আছি। হ্যাঁ, ও ও কথা আমার বলতে হবে না, আমি মোটামুটি ভেবে নিয়েছি। কারণ শ্বশুর শাশুড়ি বয়স্ক, মানে ওরা এমনি তো বাড়িতে ভালো মন্দ খায়, ভালো মন্দ বাড়িতে খায়, মাছ মাংস তো খায়। তা আমার বাড়ি আসবে বলে কি আমি আর মাছ মাংস খাওয়াবো তাদের? থেকে বয়স হয়ে গেছে, শরীর খারাপ হতে পারে মাছ মাংস খাওয়ালে। তা আমি চিন্তা ভাবনা করেছি বয়স্ক লোকের আর ভালো মন্দ আর খাওয়াবো না, মাছ মাংস খাওয়াবো না। একটু ডাল আর একটু ভাজাভুজি করবো, কারণ গরমের সময় তো, তাই না? একটু টক ডাল করবো আর একটু ভাজাভুজি করে দেবো, তারাও খুশি হবে খেয়ে। আর জামার বাড়ি তো নিন্দা করতে পারবে না, তাই না? তাহলে মানে চিন্তা প্রথমে একটা হয় যে আসবি, তারপর ভাবলি কি, এটা আবার পরে মাথায় ঢুকলো যে তারা ভালো মন্দ বাড়িতে সবসময় খায়, আর জামার বাড়ি এসে আসবে বলে কি তাদের ভালো মন্দ খাওয়াতে হবে? সেটা কথা নয়। আবার শুনছিলাম নাকি যে আসলে নাকি নতুন সবেই, মানে আমার শ্বশুর শাশুড়ি প্রথমবার আসবে, বলছে নাকি আবার জামা কাপড় দিতে হয়। তা জামা কাপড় তাদের তো আছে, তাই না? এবার বয়স হয়ে গেছে, আমি আবার নতুন জামা কাপড় দেবো, তারা হয়তো পরতে পারলো কি পারলো না সেটা আবার দেখতে হবে। কেন বয়স্ক লোকের জামা কাপড় দিয়ে কি করবো? সে তো পুরনো হবে না, মানে হয়তো কিছু হয়ে গেল, তাই না? আমি ওই চিন্তায় আমি ভেবেছি জামা কাপড় আর দেবো না। বাড়িতে আছে তাদের নতুন জামা কাপড় নাকি এখনো আছে, ওই জন্য আমি আর দেবো না, এটা আমি ভেবে নিয়েছি। ঠিক করিনি? সাবাস, এই যে একটা যুক্তি দিলে, খুব ভালো যুক্তি দিলে তুমি।